কতদিন হলো সাবান দিয়ে স্নান করি না। গিন্নি, বলছিলাম কি, বাজারে তো সাবানের অনেক দাম। এত দাম দিয়ে সাবান না কিনে সেই টাকা দিয়ে যদি আরেকটু বাড়িয়ে চাল ডাল কিনে আনি তাহলে তো ভালোই হবে, তাই না বলো? তাই বলি কি। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার এই অভাবের সংসারের কারণে আমি আমার রূপ সৌন্দর্য সব শেষ করেছি। এখন তুমি আমার জন্য সাবান আনবে মানে আনবে, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। গিন্নি, মাথা ঠান্ডা করো, আমি আনবো সাবান। বেশ তাহলে যাও, আর দেরি করো না। কালু আর কিছু না বলে বাজারের ব্যাগটা নিয়ে বাজারের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কালু বাজারে চলে আসে আর কাকুলির কথা মতো চাল ডাল সবজি কিনতে থাকে। এই যা, বউ যে সাবান নিতে বলেছিল সেটাই তো নিতে মনে নেই। হায় হায়, সাবান না নিয়ে অন্য সব জিনিস কিনতে তো সব টাকা শেষ করে ফেলেছি। এবার কিভাবে সাবান কিনবো? ধুর ছাতার মাথা, আসল জিনিসটাই মনে থাকে না। যাই, বাজারে গিয়ে সাবান বাকিতে নিয়ে আসি। কালু পুনরায় বাজারে চলে আসে আর কবুতরের দোকানে গিয়ে বলতে থাকে, কবুতর দাদা, তোমার দোকানে সাবান আছে? হ্যাঁ আছে। আমাকে একটা সাবান বাকিতে দাও তো, আমি কাল কাজ করে যে টাকা পাবো সেটাই তোমাকে দিয়ে দিব। আমি কোনো বাকি দেই না, কাল কাজ করে যখন টাকা পাবি তখন কালকেই সাবানটা কিনিস। না দাদা, সাবানটা আমাকে আজকেই নিতে হবে, নয়তো বউ রাগ করে বাপের বাড়ি চলে যাবে। দাও না দাদা, বাকিতে দাও না। আমি এক কথা বারবার বলি না, বলেছি বাকি দিব না। যা দূর হ এখান থেকে। যত সব গরিব খ্যাত পাখি, এসব গরিব অভাবী পাখি যে কোথা থেকে আসে বাপু। এদিকে কালু তোতার দোকানে আসে আর সাবান বাকিতে নিতে চায়। তোতাও কালুকে কবুতরের মতো তাড়িয়ে দেয়। কি ভুল করলাম, সাবানটা আমার আগে নেওয়া উচিত ছিল। এখন বাড়িতে গেলেই বউ বকবে। কি যে করি, কিছুই তো মাথায় আসছে না। কালু একা একা যখন এসব বলছিল ঠিক তখনই তার চোখ যায় একটা ছোট্ট ইঁদুরের দিকে। আরে আরে, এটা আমি কি দেখছি? ছোট্ট ইঁদুরের মুখে সাবান, কিন্তু ইঁদুর সাবান দিয়ে কি করবে? ও তো সাবান না পারবে খেতে আর না পারবে ব্যবহার করতে। যাই, আমি বরং ওর কাছ থেকে সাবানটা নিয়ে নেই। এই যে ছোট্ট ইঁদুর, এই হুস হুস, সাবানটা রেখে চলে যা, হুস হুস হুস। কালুর দ্বারাই ভয় পেয়ে ছোট্ট ইঁদুর সাবানটা সেখানে ফেলে পালিয়ে যায়। কালু সাবানটা হাতে নিয়ে বলতে থাকে,